রফিকুল ইসলাম মাদানী একজন ইসলামিক বক্তা এবং প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে আমরা চিনি। তো তিনি সম্প্রতি দ্বিতীয় বিবাহ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল এবং সমালোচনার ঝড় বইছে। ট্রল অথবা সমালোচনার বদলে আমাদের এইখানে ওনাকে সম্মান জানানো উচিত ছিল, ওনার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত ছিল। কেন উচিত ছিল? আসুন ছোট্ট একটি আলোচনা করি। আমরা যারা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিবাহ নিয়ে সমালোচনা বা ট্রল করছি, তারা অধিকাংশই কিন্তু ফ্রি মিক্সিং এ অভ্যস্ত। আর ফ্রি মিক্সিং এ অভ্যস্ত থেকে এই সমালোচনা আমাদের মুখে মানায় না। ইসলামের বিধান অনুযায়ী বহুবিবাহ একটি বৈধ কাজ, যা সামাজিকভাবে বর্তমানে সমালোচিত হলেও ধর্মীয়ভাবে এটি বৈধ। রফিকুল ইসলাম মাদানী বলেছেন যে তিনি গুনাহ হতে বাঁচতে দ্বিতীয় বিবাহ করেছেন, যা ইসলামের দৃষ্টিতে খুবই প্রশংসনীয়। এবার আসুন কোরআন কি বলে। সূরা নিসার ৩ নম্বর আয়াত অনুযায়ী আমরা জানতে পারি, সামর্থ্য এবং ইনসাফ কায়েমের সাপেক্ষে একজন পুরুষ 4টি পর্যন্ত বিয়ে করতে পারে অথবা বহু বিবাহ করতে পারে। যদি সামর্থ্য এবং ইনসাফ কায়েম না হয় তাহলে একটি যথেষ্ট। এটি আল্লাহ তাআলার দেওয়া একটি আইনি অধিকার। বর্তমান ফিতনার যুগে নিজেকে চারিত্রিক অবক্ষয় ও গুনাহ হতে বাঁচাতে বিয়ের এই পথ বেছে নেওয়া একজন সচেতন মুসলিমের কাজ। এবার আসুন ঐতিহাসিক প্রেক্ষাপট কি বলে। ইসলামের সোনালী যুগে সাহাবায়ে কেরাম ও খোলাফায়ে রাশেদিনের জীবনে বহুবিবাহ ছিল একটি অত্যন্ত সাধারণ এবং স্বাভাবিক বিষয়। তারা এই সুন্নাহর বিধানটি নিয়মিত পালন করেছেন। এবার আমি কিছু কথা বলতে চাই। ব্যক্তিগত জীবনের বৈধ একটি কাজকে নিয়ে সমালোচনা বা ট্রল করা, এটিও কিন্তু ইসলাম পরিপন্থী। এটি ইসলাম কখনোই সমর্থন করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে নিয়ে ট্রল বা সমালোচনা না করে এটিকে সম্মান জানানো উচিত আমাদের।